আজ হঠাৎ তোর রুমটারে এত পরিষ্কার করতাছস? আরে বেটা, আজকে আমাকে বাসায় সিজু খাইব, এর জন্যই না রুমটারে এত পরিষ্কার করতাছি। তুমি আইসা পড়ছো, তাড়াতাড়ি ভিতরে আসো, তোমার জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে, তাড়াতাড়ি ভিতরে আসো। আরে সিজুকা নাকি? অনেক বছর পর দেখা হইলো। তোমার মনে আছে 2 বছর আগে তোমার আমি প্রপোজ করছিলাম? আমার পকেটে টাকা ছিল না বলে তুমি আমারে রিজেক্ট কইরা দিছিলা। আর এখন দেখো আমার মাসে ইনকাম হয় 2 লক্ষ টাকা। এখন আমি তোমার মতো 4টা মেয়ে পালতে পারমু। কিন্তু সিজুকা, তুমি এখানে কি করতাছো? কোথাও কি যাইতেছিলা? আরে না, কোথাও যাইতেছিলাম না, যে গরম পড়ছে এর জন্য বাইরে বাতাস খাইতে আসলাম আর কি। আমরা এখানে দাঁড়াই আছি কেন? চলো আমার বাসায়, একসাথে অনেক গল্প হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আমার কেরিয়ার করতে যাইয়া পিরিতি করা হয় নাই, আজকে তোমার সাথে আমি পিরিত করব। আজকে রইল না কোনো বাধা, কারণ পকেটে আছে টাকা। আজ আমার মনে নেই কোনো ফাঁকা, কারণ আমার মনে আছে শুধু সিজুকা। সিজুকা আমার কয়টা কাগজের টুকরার লিগে ছাকা দিল। আগে দিছিল স্বপ্নে, এখন দিল বাস্তবে। ভাইরে, এখন আমার কষ্টে বুকটা ফাইটটা যাইতেছে। কিরে ডোরেমন, আমার এরকম দুঃখী অবস্থায় দেখা তোর কি একটু মায়াও লাগে না? হব বেটা, কিসের মায়া? সেকা দিছি তোরে, কষ্ট হইব তোর। আমার হইব কেন? আমারে তো আর আমার গার্লফ্রেন্ড সেকা দেয় নাই যে কষ্ট হইব। ভাবছিলাম তুই যদি আমার গ্যাজেট দেস তাহলে আমি তোরে 100 টাকা দিমু। এখন আর কি করার, তুই 100 টাকা পাইলি না। আরে বেটা, আগে বলবি তো তোরে আমি গ্যাজেট কি আমার এই গাঁজাখুরি পকেটটাই দিয়ে দিতেছি। তুই খালি আমার 100 টাকা দে, ওই 100 টাকা দিয়া বাসি কেক কিনা খামু। অনেক দিন ধইরা বাসি কেক খাই না, এর জন্য আমার হাগা আটকায়ে গেছে। তুই আমারে তাড়াতাড়ি 100 টাকা দে। এখন আর তুমি 100 টাকা পাবা না, সুযোগ একবারই আসে। আর তোমার গাঁজাখুরি গ্যাজেট কি বা করতে পারবো? তোমার গাঁজাখুরি গ্যাজেট তোমার কাছেই রাখো, আমার আর লাগবো না। এরকম করিস কেন? দে না ভাই, দে না। তুই আমারে 100 টাকা দে, আমার পকেট পুরা খালি। তুই আমারে 100 টাকা দে, এর বদলে তোর জামা কাপড় এমনকি জাইঙ্গা পর্যন্ত ধুইয়া দিব। তুই খালি আমারে 100 টাকা দে ভাই, 100 টাকা দে। ওই শালা আমার যাইতে দে, ওই দেখে আবার সিজু করে নিয়ে যাইতেছে। এ জায়গায় আবার তুই আমার পা চাটাচাটি করতাছস। সর এখান থেকে, তাড়াতাড়ি সর, নাহলে কিন্তু আমি তোর একটা লাথি দিলাম। সিজুকা, তুমি কোনো চিন্তা করো না। আমাদের যখন বিয়ে হয়ে যাবে তখন তুমি ইচ্ছা মতো প্রতিদিন একটা কইরা আইফোন কিনতে পারবা, সমস্যা নাই। কিন্তু আমার মধ্যে কিছু খারাপ অভ্যাস আছে, যেমন আমি বেশি বেশি লাল পানি খাই, আর শুকনা বেশি বেশি ডলি। এছাড়াও আমি মেয়েদের দিকে ড্যাব ড্যাব করে তাকায় থাকি। তোমার যতই খারাপ অভ্যাস হোক না কেন, সমস্যা নাই, তোমার পকেটে টাকা থাকলেই হবে। ওহ, তাহলে তো ভালোই। বিয়ের পর তাহলে আমি বেশি বেশি আকাম করতে পারবো, মানে ভালো ভালো কাজ করতে পারবো আর কি। আর কত কষ্ট দিবা সিজুকা? ওই পোলা ভালো না, ওই পোলারে বিয়া কইরা তুমি কোনোদিন সুখী হইতে পারবা না। ওই শালা 1 নাম্বার লুইচ্চা। অরে ছাইরা তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসো। আমার মতন পোলা তুমি আর কোথাও পাবা না। কি হয়েছে, কি চাই আগে বলে রাখি, এখানে ভিক্ষা দেওয়া হয় না, তাড়াতাড়ি ভাগ। জীবনটা পুরা তেজপাতা। সিজুকা আমারে ওর বাসা থেকে ভিখারির মতো তাড়াই দিছে। ওরা আমি কত কিছু খাওয়াইছি, কত কিছু কিনা দিছি, বিপদে আপদে হেল্প করছি, শেষে ওর বাসার থেকে আমার ভিখারির মতো তাড়াই দিল। আরে বেটা থাম, আর কান্দিস না। তোর কান্দন দেখা আমার অনেক হাগাইতেছে, আমার অনেক কান্দন আইতাছে। চল, আমি তোর সাথে সিজুকার বাসায় যাইতাছি। এখন দেখি সিজুকা তোরে কিভাবে অপমান কইরা বাসার থেকে বের কইরা দেয়। সিজুকা, কেমন আছো তুমি? মেসেঞ্জারে আমাদের 3 দিনের প্রেম, এখন তোমার সাথে প্রথম সামনাসামনি দেখা। আগেই বলে রাখি, আমার কিন্তু একটা বয়ফ্রেন্ড আছে, তো আমাদের এই সম্পর্কটাকে এখানেই সমাপ্ত করা উচিত। আর এমনিতেই আমার বয়ফ্রেন্ডের আছে অনেক টাকা পয়সা, মাসে 2 লাখ টাকা ইনকাম করে। তোমার কি আছে? তোমার তো মাথায় চুলই নাই। ও আচ্ছা, তাই নাকি? আমাকে রিজেক্ট করার আগে আমার মান্থলি ইনকামের সম্পর্কে একটু জেনে নাও। আমি দিনে লাখ টাকা ইনকাম করি। এখন তুমি হিসাব কইরা দেখো আমি মাসে কত টাকা ইনকাম করি। আমি একজন সফল বিজনেসম্যান। আমার মাথার দিকে তাকাইলেই তো বোঝা যায় ব্যবসার কাজের চাপে আমার মাথার সব চুল উঠে গেছে। তুমি যা কিছু বলতেছো সব কি সত্যি? যদি সত্যি হয়ে থাকে তাহলে বল্টু বাদ। এখন থেকে তুমি আমার ক্রাশ, বিয়ে করলে আমি তোমাকেই বিয়ে করব। তুমি তো তোমার বয়ফ্রেন্ডরে অনেক ভালোবাসো, তাইলে তুমি আমারে কিভাবে বিয়ে করবা? আরে ভালোবাসা দিয়ে কি হবে? টাকাই সব কিছু। টাকা দিয়ে ঘুরবো ফিরবো, মন খারাপ হলে এক এক দেশে ট্যুর দিব। তাই আমি তোমাকেই চাই।
সিজুকা আমি আইসা পড়ছি, ওই পোলা ভালো না, তুমি আমার কাছে আইসা পড়ো, আমি অনেক ভালো পোলা। এ হালায় আবার কেডা? ও এটা তো আমাদের এলাকার ছোট ভাই। আরে ছোট ভাই, তোমাকে আমি কতবার বলবো, ঈদ তো কবেই চলে গেছে, এখন আমি তোমারে সালামি দিতে পারবো না। সালামি নিতে চাইলে সামনের বছরে ঈদের জন্য অপেক্ষা করা লাগবো। এখন তুমি যাও, আমার ফিউচার হাজবেন্ডের সাথে আমার অনেক কথা আছে, তাই আমি তোমাকে বেশি সময় দিতে পারলাম না। সিজুকা কত লোভী, টাকার জন্য এই টাকলা বেড়ারে বিয়া করব। এই বেড়ায় তো আমার নানার বয়সী, এই বেড়ায় ঠিক সময় বিয়া করলে সিজুকার মতো অনেক নাতনি হইতো। আমারও একদিন সময় আসবে, সেদিন দেখবো সিজুকা আমার কিভাবে ইগনোর করে। খালি কি সিজুকা, এই এলাকার মেয়েরা পর্যন্ত আমার পিছনে লাইন ধরে থাকবো। বন্ধুরা, তোমরা যদি চাও এরকমটা হোক, তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানাও এই ভিডিওর পরের পার্ট তৈরি করার জন্য। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।